খুব জপ করো বাবা, খুব জপ করো। কলিতে জপই হচ্ছে সহজ উপায়। দেখো খুব জপ করতে বলছি, সব সময় জপ করতে বলছি, সদা সর্বদা। মানুষ জপ, উপাংশু জপ, কর জপ বা মালা জপ, একদম সব সময় কিন্তু জপের সঙ্গে যুক্ত থাকা। জপটা বন্ধ নয়। জন্মান্তর সহস্রেষু কৃত পাপ প্রণাশতা। জপ শব্দের অর্থ কি? জপে, হ্যাঁ, জপে জপে কটা অক্ষর আছে? দুটো, বর্গের জ আর প। সাধারণ, খুব সাধারণ যদি বলি তাহলে কি বলা হবে? জন্ম লাভ করে পবিত্রতা লাভের চেষ্টা। আর একদম সংস্কৃত শ্লোক ধরে যদি কি বলা হয়, বর্গের জ মানে কি আর প মানে কি? বর্গের জ কি? জন্মান্তর সহস্রেষু কৃত পাপ প্রণাশনা। জন্মান্তর সহস্রেষু, যতগুলো জন্ম জন্মেছি, সহস্রেষু হাজার হাজার জন্ম, কৃত পাপ, যা যা পাপ হয়েছে, প্রণাশনাথ, এই জপের দ্বারা প্রকৃষ্ট রূপে নাশ প্রাপ্ত হয়। বর্গের জটা, বর্গের জটা কি? জন্মান্তর সহস্রেষু কৃত পাপ প্রণাশনাথ। পাঁচটা ওয়ার্ড মনে থাকবে না? জন্মান্তর সহস্রেষু কৃত পাপ প্রণাশনাথ, এটা বর্গের জ। জন্মান্তর সহস্রেষু কৃত পাপ প্রণাশনাথ, আমার জন্ম জন্মান্তর ধরে যতগুলো জন্ম হয়েছে, এরকম হাজার হাজার জন্মে করা সব পাপ এই জপের দ্বারা প্রকৃষ্ট রূপে নাশ হয়। এটা বর্গের জ। নাশ হয়ে কি হবে? নাশ হয়ে কি হবে? বর্গের জতে বললো নাশ হয়, তাতে আমার কি লাভ হবে? বলছে পরদেব প্রকাশাচ্চ, সেই পরম দেবতা প্রকাশিত হয়। জপ ইতি অভিধীয়তে, একে জপ বলে। তাহলে পটা কি? পরদেব প্রকাশাচ্চ, চ মানে এবং, পরম দেব প্রকাশিত হয়, ইষ্টদেব প্রকাশিত হয়, সেই আনন্দময় ভগবান সামনে প্রকাশিত হয়। আমি আনন্দময় ভগবানকে অনুভব করি। পরদেব প্রকাশাচ্চ জপ ইতি অভিধীয়তে, জপ ইতি অভিধীয়তে। জপটা যান্ত্রিক নয়, জপ একদম কায় মন বাক্য শ্রদ্ধা ভক্তি কর্ম, একদম মন প্রাণ দিয়ে যাও, ভগবানের সাথে একদম যুক্ত হয়ে যাও, তাই না? তলায়, জীবের তলায় ওষুধ রাখতে দিয়েছে, তারপর লিমসি যেগুলো ওই ক্যালসিয়ামের জন্য চুষতে দেয়, তাহলে আমরা সেগুলো কি চুষি লজেন্সের মতো? মনের মধ্যে সবসময় একটা আকাঙ্ক্ষা থাকে না, আহা এই লিমসিটা করছি, যে মুখের ঘা হয়েছে একটু চুষছি, তাহলে নিশ্চয়ই কমে যাবে, তাহলে হ্যাঁ ঠিক আছে আরো দু চারটে এনে রেখো তো, আমি একটু চুষবো, এটা এমন আর কি ব্যাপার আছে। তাহলে এইটা চষার জন্য একটা ব্যাকুলতা রয়েছে। তেমনি জপটা, ওই নামটা মুখের মধ্যে চলার জন্য একটা ব্যাকুলতা, একটা লালায়িত ভাব, যে এই জপটা করলে আমার জন্ম জন্মান্তরের পাপ যদি প্রনাশ হয়ে যায়, তাহলে হবে পরদেব প্রকাশাচ্চ জপ ইতি অভিধীয়তে, এটাকে জপ বলা হয়। তাহলে বর্গের জ আর প পাওয়া গেল। তাহলে কি বলা হলো? জপ করতে করতে, হ্যাঁ না কোথায় গেল? কলিতে জপই হচ্ছে সহজ উপায়। এ যুগে যোগ জাগ করা বড় কঠিন। জপ করতে করতেই মন স্থির, ইষ্টতে মন স্থির হয়ে ইষ্টতে লয় হয়ে যাবে। জপের সঙ্গে সঙ্গে ইষ্ট মূর্তি চিন্তা করতে হয়, তাতে জপ ধ্যান দুই একসঙ্গে হয়ে যায়। এইভাবে জপ করতে পারলে খুব তাড়াতাড়ি কাজ হয়। ওটা কিন্তু ধ্যানের কথা বললো, ঠিক আছে? সব সময় যে ধ্যান হবে কিন্তু তা নয়। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমি কি চোখ বন্ধ করে ভগবানকে চিন্তা করতে পারবো? পারবো না। জবটা তো চলবে। সারাক্ষণ যদি কানে এঁটে যেতে পারি, ওই সাংঘাতিক কনজাস্টেড রোডের মধ্যে দিয়ে যেতে পারি কানে হেঁটে, তাহলে আমার ভগবানের নাম করতে পারবো না? এখন তো দু কানে আটা, হ্যাঁ, পেছনে সাইকেলের বেল বাজিয়েই যাচ্ছি, কোনো ভূক্ষেপি রাস্তা দিয়ে চলছি, কোনো কারণে হয়তো পাশ কাটিয়েও গেলাম, হয়তো একটু ধাক্কা লাগলো, কি ওটা দেখতে পেলেন না? দেখতে পেলেন, আমি তো শুনতে পেলেন না আগে, শোনার পরে তো দেখা, সেটা কোনো প্রশ্ন নেই, উল্টে পেয়ে। কারণ দোকানই আটা, দোকানেই ইয়ারফোন, তাহলে সাংঘাতিক ব্যবস্থা সারাক্ষণ ধরে। মানে কি পরিমাণ আসক্ত সমাজ ভাবা যাবে না, সারা দিন রাত। তাহলে এইটা থেকে মুক্তির জন্যই বলা হচ্ছে যে জপ। তুমি নামটা করে যেমন ফুল কনসেন্ট্রেশন ওদিকে, বলে আমি তো হাঁটছি, রাস্তা দিয়ে যাচ্ছি, রেলগেট পার হচ্ছি, ট্রেন লাইন পার হচ্ছি, সমস্ত কিছু, আমার কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে আমার জব করতে অসুবিধা কি হবে? জবের সময় তোমার কান খোলা, মুখ খোলা, সব খোলা, আমার তো কোনো প্রবলেম নেই, সুতরাং আমি জব করে যাবো। এটা আমার ইহকাল এবং পরকাল
দুটোই মুক্তির কারণ হবে। এটা তো ইহকালেই বদ্ধ, পরকালের কথা ছেড়েই দাও। ফোন ওই রকম করে রাখলে কিছুদিন পরে আপনার মধ্যেই কোলাপস করে যাবে, ব্রেন তো সবার আগে কোলাপস করে যাবে। কিন্তু ইহকালের মুক্তির কথা ছেড়েই দাও, যা আবার হয়ে যাচ্ছে আর কি। কিন্তু আমরা জব থেকে এইভাবে লাভ তৈরি করতে পারি। তাই বললো যে জব করতে পারলে খুব তাড়াতাড়ি কাজ হয়। হয়ে গেল। শ্রী বিনায়ক